হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি। তোমাদের পিওন ও এমটিএস পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পিওন ও এমটিএস পদে চাকরি, যোগ্যতা তোমাদের শুধুমাত্র অষ্টম পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 31 বছরের মধ্যে। 18 থেকে 31 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 4/2/2023, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখের মধ্যে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলস আলোচনা করেছি, তাই প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য বা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে সমস্ত কিছু আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। এখানে তোমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও দেওয়া আছে। এই জায়গা থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে। তো আমি প্রথমে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে। ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ গুরুত্বপূর্ণ তারিখ। 3 জানুয়ারি 2024 থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হলো 4 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ হলো তোমাদের আবেদনের শেষ তারিখ। এবং তোমাদের যে হার্ড কপি যে সেন্ড করার লাস্ট ডেট হলো 9 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ তোমাদেরকে 9 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশনের যে হার্ড কপি ফরম্যাট সেটা তোমাদেরকে 9 ফেব্রুয়ারির মধ্যে ওই আইআইজি যে অফিসিয়াল অ্যাড্রেস সেখানে তোমাদেরকে পাঠাতে হবে বা সেন্ড করতে হবে। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ পোস্ট নম্বর 24, অর্থাৎ 24 নম্বরের এটা পোস্ট নম্বর। এখানে তোমাদের পিওন ও মাল্টিটাস্কিং স্টাফ পদ এখানে নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের পে অর্থাৎ বেতন থাকছে লেভেল 1 অনুযায়ী। লেভেল 1 অনুযায়ী তোমরা এখানে বেতন পেয়ে যাবে এবং তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে তোমাদের শুধুমাত্র 8 পাস। 8 পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স ম্যাক্সিমাম এজ থাকতে হবে 28, এবং যে এজ রিল্যাক্সেশন দেওয়া হয় গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী সেটা তোমরা পেয়ে যাবে এই পোস্টের জন্য। এজ রিল্যাক্সেশন অর্থাৎ যারা এসসি এবং এসটি কাস্ট তাদের জন্য ছাড় থাকে 5 বছরের, এবং যারা ওবিসি কাস্ট তাদের জন্য ছাড় থাকে 3 বছর, এবং যারা পিডাব্লিউবিডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য ছাড় থাকে 10 বছর, এবং যারা পিডাব্লিউবিডি প্লাস এসসি এসটি তাদের জন্য ছাড় থাকছে 15 বছর, এবং যারা পিডাব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকছে 13 বছর, এবং যারা ইউআর এবং পিডাব্লিউডি তাদের জন্য ছাড় থাকছে। তো গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টে আবেদন করার জন্য। নেক্সট আছে তোমাদের পিওন মাল্টিটাস্কিং স্টাফ। এখানেও তোমাদের লেভেল 1 অনুযায়ী এখানে বেতন দেওয়া হয়। এখানে তোমাদের পোস্ট নম্বর হলো 23 এবং এখানে লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে এবং এখানেও তোমাদের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে 8 পাস, অর্থাৎ শুধুমাত্র 8 পাস থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে তোমাদের ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 25 ইয়ার্স। 25 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট আছে তোমাদের ড্রাইভার। এখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। পোস্ট নম্বর হলো 22, অর্থাৎ 22 নম্বর পোস্ট নম্বর, এবং লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে তোমাদের একটা পোস্ট, এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে মেট্রিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে লাগছে 2 ইয়ার্স ড্রাইভিং এক্সপিরিয়েন্স। ড্রাইভিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন 2 বছরের, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স লাগছে 30 ইয়ার্স। 30 ইয়ার্সের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তীতে আছে স্টেনোগ্রাফার গ্রেড 2। এখানেও তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হবে এবং লেভেল 4 অনুযায়ী এখানে তোমাদের বেতন দেওয়া হবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে 12th ক্লাস পাস। কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের 12th ক্লাস পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে তোমাদের লাগছে যে কম্পিউটারের সাধারণ জ্ঞান, সেটা 10 মিনিটে তোমাদের 80টা ওয়ার্ড পার মিনিট যে টাইপিং স্পিড সেটা তোমাদের থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এখানে তোমাদের ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 27 ইয়ার্স। 27 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। পরবর্তীতে আছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানেও তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য, এবং এখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে বিএসসি ইন ইলেকট্রনিক্স অর ইনস্ট্রুমেন্টেশনস উইথ 55% মার্কস। 55% মার্কস সহ তোমাদের বিএসসি থাকতে হবে ইন ইলেকট্রনিক্স, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে। 28 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদনের যোগ্য হবে। পরবর্তীতে আছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
এখানেও তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হবে এবং লেভেল 5 অনুযায়ী এখানে তোমাদের বেতন থাকছে। এবং এখানেও তোমাদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স থাকতে হবে। কম্পিউটারে বিএসসি থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স হিসাবে লাগছে 28 ইয়ার্স, ম্যাক্সিমাম এজ 28 ইয়ার্স। এই বয়সের মধ্যে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তীতে আছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পোস্ট নম্বর 18। এখানে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে 1 পোস্ট এবং বেতন থাকছে লেভেল 5 অনুযায়ী। এবং এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার তোমাদের এখানে ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। এবং এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ অর্থাৎ বয়স থাকতে হবে 28 বছরের নিচে। পরবর্তীতে তোমাদের আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানেও তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হবে এবং বেতন থাকছে লেভেল 5 অনুযায়ী। এখানে তোমাদের বিএসসি ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স অর কম্পিউটার সায়েন্স, যে কোনো একটা ট্রেডে তোমাদের বিএসসি ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে 55% মার্কস। এবং তোমাদের ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 28 ইয়ার্সের মধ্যে, অর্থাৎ 28 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তো এইভাবে তোমাদের এখানে অনেক পোস্টে নিয়োগ করা হবে, যেমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, নেক্সট আছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এইভাবে তোমাদের প্রায় 22-23টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তোমরা সমস্ত পোস্ট সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। আমি নেক্সট দেখিয়ে দেবো তোমাদের আবেদন পদ্ধতি সম্পর্কে, কীভাবে তোমরা আবেদন করবে এই পোস্টের জন্য। তোমাদের আবেদন করার জন্য প্রথমে তোমাদের যেতে হবে এই ওয়েবসাইটে iigm.formsubmit.in, এই ওয়েবসাইটে তোমাদেরকে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে তোমাদেরকে যেতে হবে রেজিস্টার অপশানে যাওয়ার পর তোমাদের সেখানে প্রথমে রেজিস্টার করতে হবে। নেক্সট তোমাদের যে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে আবার লগ ইন করতে হবে সেই ওয়েবসাইটে। এবং লগ ইন করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেটা তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস সেগুলো তোমার ডকুমেন্টসগুলো প্রয়োজন, কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপর তোমাদের যে অ্যাপ্লিকেশন যে ফি সেটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে এই পোস্টে আবেদন করার জন্য, তাহলে তোমরা কমপ্লিট আবেদন করতে পারবে। আমি নেক্সট দেখিয়ে দেবো তোমাদের আবেদন ফিস হিসাবে কত লাগছে এই পোস্টের জন্য। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হিসেবে লাগছে যারা জেনারেল, আনরিজার্ভড, ওবিসি, ইডাব্লিউএস এবং আদার্স তাদের জন্য লাগছে 800 টাকার মতো। এবং যারা ফিমেল, এসসি এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান তাদের জন্য আবেদন ফিস হিসেবে লাগছে 300 টাকা মতো। তো এইটা হলো আপনাদের আবেদন ফি। এখানে একটা কথা জানিয়ে রেখেছি, তোমাদের আবেদনের ডেট শুরু হচ্ছে 3 জানুয়ারি 2024, অর্থাৎ 3 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো 4 ফেব্রুয়ারি 2024। এবং তোমাদের আবেদন করার পর যে অ্যাপ্লিকেশনের যে হার্ড কপি সেটা তোমাদের প্রিন্ট করার পর তোমাদেরকে অফিসিয়াল যে অ্যাড্রেস, আইআইজির যে অফিসিয়াল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে তোমাদেরকে 9 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের যে হার্ড কপি সেটা তোমাদেরকে 9 ফেব্রুয়ারির মধ্যে আইআইজির যে অফিসিয়াল অ্যাড্রেস সেখানে তোমাদের বাই পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে সেখানে পাঠাতে হবে সেই হার্ড কপিটা, তাহলে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। তাহলে তোমাদের আবেদন পদ্ধতি, তোমাদের 4 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা হার্ড কপি সেটা প্রিন্ট করার পর তোমাদেরকে স্পিড পোস্টে তোমাদেরকে আইআইজির যে অ্যাড্রেস সেখানে তোমাদেরকে সেন্ড করতে হবে স্পিড পোস্টের মাধ্যমে এবং সেটার লাস্ট ডেট হলো 9 ফেব্রুয়ারি 2024। এই তারিখের মধ্যে তোমাদেরকে স্পিড পোস্টের মাধ্যমে। এ হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য। যারা যোগ্য অবশ্যই আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবে এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।